হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 7 থেকে 8 ইংলিশ সাবজেক্ট গ্রামার, অর্থাৎ ইংলিশ সাবজেক্ট গ্রামার পার্টের উপর থেকে করব। টপিকটা যে প্রধান টপিকটাই হলো ফিচার্স অফ সেন্টেন্স। আমি আজকে এই ভিডিওটি শেয়ার করার অনেক গুরুত্ব আছে, কারণ কি আমি এটা বলতে চাইছি যে আমাদের সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষা কিন্তু খুব সামনেই। তাই আমি বলবো সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষা দেওয়ার আগে যারা ইংলিশ সাবজেক্ট পরীক্ষা দেবে তখন দেখবা অনেক কিছু সমস্যা এসে যায়। সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমরা যারা জানি তারাও আর যারা জানি না তারাও, অর্থাৎ দুই ধরনের স্টুডেন্টস আমাদের থাকে। যারা জানে, অনেক কিছু জানে, তাদেরও ভুল হয়, এবং যারা জানে না তাদের তো ভুল হয়। তাই আমি বলবো যে এই ভিডিওটি দেখার পর পরীক্ষার আগে দেখে নিলে পরে আর পরীক্ষায় কোনো রকম সমস্যাই আসবে না। তাই আর কোনো আলোচনা না করে, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব আমাদের ভিডিওটি হলো ফিচার্স অফ সেন্টেন্স। দেখো, প্রথমে আমরা হেডিং লিখবো, যে স্টার্ট দিয়ে লিখে দেবো যে ফিচার্স, এফ ই এ টি টি ইউ টি ইউ আর ই আর ই আর ই এস, ফিচার্স অফ এস ই এন টি ই এন সি এ, সেন্টেন্স। ফিচার্স অফ সেন্টেন্স এটাই কিন্তু আজকে আলোচ্য বিষয়। তাই আমি লিখে রেখেছি ফিচার্স অফ সেন্টেন্স ফর ক্লাস 7 to 8, ফর ক্লাস 7 to 8 2025। এখানে ক্লাস 7 to 8 সাবজেক্ট ইংলিশ গ্রামার পার্ট 1। এই পার্ট 1-এ আমি ফিচার্স অফ সেন্টেন্স সম্পর্কে বলবো। তাই বলার উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষার সামনে, তাই আমরা এইটা গুরুত্ব সহকারে দেখব। দেখো, এই ফিচার্স অফ সেন্টেন্স করার আগে আমাদের বুঝতেই হবে, প্রথমেই বুঝতে হবে সেন্টেন্সটা কি। এক নম্বর হচ্ছে SENTENC, সেন্টেন্স। এটা কি, এটাই প্রথমে বুঝতে হবে যে সেন্টেন্সটা কি। আর আমি এখানে লিখতে পারি যে ডিফাইন, DEFINE, ডিফাইন, SENTENCES, সেন্টেন্স। এই ডিফাইন সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি, অর্থাৎ ডিফাইন সেন্টেন্স অর সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স আর সেন্টেন্সটা কি। দেখো, সেন্টেন্সটা প্রথমেই হচ্ছে জানতে হবে যে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আস এ কমপ্লিট সেন্স। এই সেন্টেন্স লেখার জন্য কিন্তু কতগুলো ফিচার্স অবশ্যই লাগে। এই ফিচার্সগুলো কি, ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য। কতগুলো বৈশিষ্ট্য ছাড়া কিন্তু আমরা সেন্টেন্স লিখতেই পারবো না। সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা সঠিকভাবে লিখি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় পূর্ণ মার্কস পাবো, অর্থাৎ ফুল মার্কসটাই আমরা পেয়ে যাবো। আর যদি আমরা না ফলো করি কিন্তু সেটা কিন্তু পাবো না। তাই আমি বলবো যে এই ভিডিওটা তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখার আবেদন রইল। তা দেখো, আমরা দেখো সেন্টেন্সটা কি। এই সেন্টেন্সের দুটো পার্ট, তাহলে সেন্টেন্সের SENTENC, সেন্টেন্সকে আমরা দুটো পার্টে দেখাবো। দেখা, একটা হচ্ছে সাবজেক্ট SUBJECT, সাবজেক্ট, আর একটা পার্ট হচ্ছে প্রেডিকেট, PREDICATE, প্রেডিকেট। এই সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর এই প্রেডিকেট হচ্ছে বিধেয়। তো দেখো, আমরা এই সেন্টেন্সকে প্রথমে দুটো পার্টে লিখতেই হবে। আর কি না হলে সেন্টেন্স গঠন করা যাবে না এটাও জানতে হবে, যে এটাও সেন্টেন্সের ফিচার্সের মধ্যে পড়বে। যে দেখো, কি না হলে, তেমন আমরা যেমন যদি আমরা ঝোল রান্না করি, মাংসের ঝোল, ডিমের ঝোল রান্না করি, ডিম না দিলে ডিমের ঝোল হবে না, মাংস না দিলে মাংসের ঝোল হবে না, ঠিক তেমনই সেন্টেন্সের মধ্যে কি একটা না দিলে কিন্তু সেন্টেন্স গঠন হবে না। দেখো, একটা সেন্টেন্স আমি বলি, যে দেখো এক্সাম্পল হিসাবে একটা সেন্টেন্স আমি বলি, যে এক নম্বর দিলাম রোজ, ROS, রোজ ইজ RED, রেড। এটা তো সেন্টেন্স, হ্যাঁ অবশ্যই সেন্টেন্স। কারণ হচ্ছে কি, এই দেখো রোজ ইজ রেড, এটাকে যদি আমি এরকম লিখতাম যে ইজ ROS, রোজ, RED, রেড, এটাও কিন্তু দেখো এখানেও যা আছে এখানেও তাই আছে। কিন্তু এখানে দেখো একটা জিনিস আছে, হ্যাঁ, এই এর মধ্যে যা আছে এর মধ্যেও কিন্তু তাই আছে। কিন্তু দেখো এটাকে রিঅ্যারেঞ্জ করে লেখা আছে এবং কমপ্লিট সেন্স যাতে আসছে সেমন করা আছে। অর্থাৎ দেখো, এইখানে হচ্ছে সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য। এই দেখো রোজ, ইন দিস সেন্টেন্স, রোজ ইজ সেন্টেন্স বিকজ ইট গিভস আস এ কমপ্লিট সেন্স। আর ইজ রোজ রেড, এটা সেন্টেন্স নয়, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করছে না। অর্থ প্রকাশ যদি না করে তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। তাহলে এই সেন্টেন্স হবে না, তাহলে কি হবে এটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো। কিন্তু তার আগে আমি বলবো যে রোজ ইজ রেড, এটা সেন্টেন্স, কারণ হচ্ছে এটা কমপ্লিট সেন্স দিচ্ছে ইন দিস সেন্টেন্স। রোজ হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট। আর এই বাদ বাকি ইজ রেড, এটা হচ্ছে প্রেডিকেট। এই প্রেডিকেট পার্ট, এই প্রেডিকেট পার্ট লিখবো। কিন্তু প্রেডিকেট পার্টের মধ্যে আরো একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্ব। উইদাউট ভার্ব উই ক্যানট মেক এ সেন্টেন্স। তাহলে সো এভরি সেন্টেন্স হ্যাজ এ ভার্ব, উইদাউট ভার্ব উই ক্যানট মেক এ সেন্টেন্স। দেখো, এইবার এই সেন্টেন্স লেখার জন্য কতগুলো ফিচার্স আমাকে
কিন্তু ফলো করতে হবে, আবার আমাদের ফলো করতে হবে। সেই ফিচার্সগুলোই কিন্তু আমরা পরীক্ষায় ভুল করে আসি। আমরা সব জানি, জানা সত্ত্বেও কিন্তু আমরা ভুল করে আসি। সেই ভুলগুলোই কিন্তু মারাত্মক ভুল। সেই ভুলগুলোর জন্যই কিন্তু আমার কোনো সেন্টেন্স বা কোনো একটা প্যাসেজ লেখার জন্য তার দেখা গেল 10 নম্বর ছিল, সেখানে কিন্তু 2 নম্বর 3 নম্বর কমে যায়, বা 2 নম্বর কমে যায়, বা 1 নম্বর কমে যায়, কমে যাবেই। কারণ হচ্ছে আমরা জানি, জানার সাথে আমরা এক্সাইটেড হয়ে পড়ি যে এটা জানি, এটা কমন এসছে, কিন্তু সেটা কমন আসার পরে কিন্তু আমরা ভুলভ্রান্তি করে আসি। সেই ভুলগুলোই আজকে কিন্তু ধরা হবে, কারণ হচ্ছে পরীক্ষার সামনে একদম। এইটা কিন্তু আমি এখন সেন্টেন্স, প্যাসেজ, প্যারাগ্রাফ মুখস্থ করে, এটা মুখস্থ করে, লেটার মুখস্থ করো, এটা বলবো না। কিন্তু তোমরা যা মুখস্থ করেছে সেই মুখস্থ করার উপরেই কিন্তু আমি বলবো যে ধরো একটা প্যারাগ্রাফ মুখস্থ করেছে, ধরো রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফেভারিট হিরো। এই ফেভারিট হিরো সম্পর্কে লিখতে যাচ্ছে, কিন্তু ফেভারিট হিরোর নামটা যখন দিয়েছে তখন কিন্তু ভুলেই গেছে যে এটা ক্যাপিটাল লেটারতে শেষ শুরু করতে হবে। তাহলে দেখো সেই ফিচার্সগুলো আমি কিন্তু তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো কি, দেখো এখানে একটা ছোট্ট সেন্টেন্স লিখেছি, যদি আমি এটা লিখলে তো একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। রোজ ইজ রেড কমপ্লিট সেন্স, ইট ইজ এ সেন্টেন্স বিকজ ইট গিভস আস এ কমপ্লিট সেন্স। সো ইন দিস সেন্টেন্স এ ভার্ব উইদাউট ভার্ব উই ক্যান নট মেক এ সেন্টেন্স। এটা তো হয়েই গেল। কিন্তু দেখো আমি যদি এরকম করে লিখতাম তাহলে কিন্তু এটা কমপ্লিট সেন্স দিত না। এই ভিডিওটা কিন্তু আমরা পরে আসবো। ইজেরও মানে আছে, রোজেরও মানে আছে, রেডেরও মানে আছে, কিন্তু এরা কিন্তু সেন্টেন্স হলো না। সেন্টেন্স না হয়ে এটা শব্দ গুচ্ছ হলো, কিন্তু কমপ্লিট সেন্স দিল না, সেজন্য সেন্টেন্স হলো না। দেখো এখানে আমি একটু মনে করে দিতে যাই, একটু ছোটবেলার দিকে চলে যাই। দেখো এই যে রোজ, এই রোজ লিখেছি ROS, রোজ। এর মধ্যে দেখো একটা কিন্তু এই রোজ একটা ওয়ার্ড। হ্যাঁ, এই ওয়ার্ডের মধ্যে একটা কিন্তু ভয়েল রয়েছে, উইদাউট ভয়েল উই ক্যানট মেক এ ওয়ার্ড। তাহলে দেখো এই মধ্যে একটা ওয়ার্ড রয়েছে। এই দেখো ইজের মধ্যে কিন্তু দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে। আবার দেখো RED, রিড, রেড। এই দেখো এর মধ্যে একটা রয়েছে। তাহলে এর মধ্যে ইজ রয়েছে, এর মধ্যে রয়েছে, এর মধ্যে রোজ রয়েছে, আর এখানে ফুল স্টপ দিয়েছি। এটা কিন্তু আমার সেন্টেন্স লেখা হয়েছে, কিন্তু আমি পরীক্ষার হলে লিখেছি যে ROS, রোজ, IS, ইজ, RED, রেড। এটা লিখে দিয়েছি। আমি তো ঠিকই লিখেছি, আমার তো কোনো ভুল নেই। কিন্তু হ্যাঁ, ভুল আছে, ভুল ভ্রান্তিগুলোই কোনগুলো, সেগুলো কিন্তু আজকে ধরানোর বিষয়। দেখো আমি শুরুতেই দিয়েছি, দেখো স্মল লেটার দিয়ে শুরু করেছি, এখানে কিন্তু আমার এটা হবেই না, এইখানে একটা মিস্টেক হয়ে গেছে, এই জায়গাটা একটা মিস্টেক হয়ে গেছে। তারপর দেখো এখানে রেড লিখেছি, রেডের শেষে এখানে একটা ফুল স্টপ দিন, এখানে একটা মিস্টেক হয়েছে। দেখো এই সেন্টেন্সে দুটো মিস্টেক হয়েছে। দেখো আমি যদি লিখি যেরকম লিভ, হ্যাঁ, ইন, INDIA, ইন্ডিয়া, এটা তো ভালোই লিখেছি, সুন্দর লিখেছি, কোনো ব্যাপার না। মাকে বাড়িতে গিয়ে বলছি যে আমরা তো এত বড় হয়নি, 7-এ পড়ি, মানে খুব বড় হয়নি, তবে বড় হয়েছি আমরা বুঝি, কিন্তু তার সাথে আমি বাড়ি গিয়ে বলছি হ্যাঁ আমি তো লিখেই এসেছি, টিচারকে বলে লিখে এসেছি, হ্যাঁ লিখেই এসেছি। কিন্তু আমার এখানে মিস্টেক দেখো কয় জায়গায়, এখানে একটা মিস্টেক আছে, এখানে দেখো একটা মিস্টেক আছে, এখানে একটা মিস্টেক আছে। দেখো কি কি মিস্টেক গুলো, দেখো এই আইটাকে ক্যাপিটাল লেটারে লিখিনি, আর দেখো তাহলে আইটা ক্যাপিটাল লেটারে লিখলাম, LIVE, লিভ, এটা সুন্দর করে লিখলাম, এটা মানে ঠিক আছে। লিভ ইন লিখেছি, আর ইন্ডিয়ার বড় হাতের INDIA, ইন্ডিয়া, এটাও ঠিক করে লিখলাম। আর এখানে কিন্তু আমি এটা ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে তুমি লিখেছো এটা, আমি লিখেছি এটা, এক্সামিনার এসে এটা দেখলে বলবো বাহ এটা তো 2 নম্বর, এটা হচ্ছে এক নম্বর কেটে, হাফ নম্বর কেটে নিল। ও আই লিভ ইন ইন্ডিয়া, হ্যাঁ অবশ্যই এটা 2 নম্বর, 2 নম্বরই দিয়ে দিল, 2 নম্বর দিল। তাহলে তুমি দেখো আমার চেয়ে কিন্তু হাফ নম্বর কম পেলে একটা লাইনের, একটা সেন্টেন্স লেখাতে। তো এই যে মিস্টেকগুলো, এই মিস্টেকগুলো কিন্তু আমি আজকে তোমাদের ধরিয়ে দিচ্ছি। দেখো তাহলে আমি লিখলাম আই লিভ ইন ইন্ডিয়া, তাহলে এই দেখো আই সাবজেক্ট রুলস অনুযায়ী বসিয়ে দিয়েছি, আর লিভ ইন ইন্ডিয়া, হ্যাঁ লিভ ইন ইন্ডিয়া সব ঠিক করেছি, করার পর এখানে ভার্বও দিয়ে দিয়েছি, এখানে ফুল স্টপ দিয়েছি, এখানে বড় হাতে দিয়েছি, এখানেও বড় হাতে দিয়েছি। তাহলে আমি এইখান থেকে এসে এই সেন্টেন্সের মধ্যে পেয়ে গেলাম যে কি পেলাম না, আই লিভ ইন ইন্ডিয়া, তাহলে সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ এ ফুল স্টপ। হ্যাঁ, আর কি কোশ্চেন মার্কে আমি দেখাবো। তাহলে এভরি সেন্টেন্স বিগিন with a capital letter, ends with a full stop, question mark or exclamation mark. In sentence every proper noun always begin with capital letter. দেখো এইখানে কিন্তু প্রপার নাউনটা পেয়ে গেছে, ইন্ডিয়া প্রপার নাউন, সেই জন্য এখানে কিন্তু আমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি। তাহলে দেখো এই যে ফিচার্স গুলো, আই লিভ ইন ইন্ডিয়া, এই যে আই বড় হাতে, আর কি ইন ইন্ডিয়ার আই বড় হাতে লিখেছি কেন, প্রপার নাউন বলে, আর শেষে ফুল স্টপ দিয়েছি। তাহলে দেখো হ্যাঁ, এবার যদি আমরা আরেকটা সেন্টেন্সে লিখি যে হ্যাঁ বলছে যে হাউ, HOW, হাউ, OLD, ওল্ড, ARERYOU, আমি তো সুন্দরই লিখেছি, হাউ ওল্ড আর ইউ, হ্যাঁ তোমার বয়স কত। কিন্তু দেখো এখানে কিন্তু মিস্টেক কিন্তু অনেক জায়গায় হয়ে রয়েছে।
এইরকম ভাবে যদি আমরা লিখি অনেক সময় কিন্তু আমাদের স্লিপ অফ পেন হয়ে যায়। কারণ কি, আমরা জানি, আমি বলবো না যে জানি না, আমরা সবাই জানি, কিন্তু জানা সত্ত্বেও আমাদের মিস্টেকগুলো হয়ে যায়। সেই জন্য এই পরীক্ষার আগে একবার সতর্ক করে দিলেই, এই ভিডিওটি দেখলে পরে কিন্তু সেটা সতর্ক হয়ে যাবে যে না, হ্যাঁ এরকম তো হতেই পারে, এরকম তো আমাদেরও হয়। মানে তো আমি বলবো না যে 7 থেকে 8 পড়া তাদেরই হয়, কিন্তু বড়দেরও হয়ে যায়, আমাদেরও কখনো, আমরা টিচার, আমাদেরও হয়ে যায়, আমাদের কিন্তু এই মিস্টেকগুলো হয়ে যায়, কিন্তু আমাদেরও সতর্ক থাকতে হয়। কিন্তু তাই জন্য তোমাদেরও সতর্ক থাকতে হবে, কারণ কি, এর জন্য দেখো এখানেও কিন্তু একটা মিস্টেক করে বসে রয়েছি আমি। হ্যাঁ, অর্থাৎ তুমি লিখেছো এটা, এবার আমি সুন্দর করে লিখছি, সুন্দর করে মানে একদম পারফেক্ট ভাবে লিখছি। যে দেখো হাউ, তুমি লিখেছো হাউ ওল্ড আর ইউ, তো সুন্দর লিখেছো, একদম পারফেক্ট, একদম কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু দেখো আমি যখন লিখছি, দেখো হাউ, এইচ ও ডাব্লিউ, হাউ, ও এল ডি, ওল্ড, এ আর ই আর, ওয়াই ও ইউ, ইউ দিয়ে দেখো এটা দেখেই মনে হচ্ছে কোশ্চেন সেন্টেন্স। দেখো তুমিও লিখেছো, আমিও লিখেছি, লেখার মধ্যে ডিফারেন্স গুলো দেখো কতটা। দেখো হাউ, এইচ বড় হাতের লিখেছি, আর ওল্ড আর ইউ দিয়ে এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছি। এখন বোঝা যাচ্ছে যে এটা একটা কোশ্চেন সেন্টেন্স। তাহলে কোশ্চেন সেন্টেন্স এন্ডস উইথ এ কোশ্চেন মার্ক। ওকে, তাহলে দেখো এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার এন্ডস উইথ এ ফুল স্টপ কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। তাহলে দেখো এখানে যদি আরেকটা লিখে দিই, হ্যাঁ এই যে লিখে দিই, হ্যাঁ হ্যালো, এইচ ই এল এল, হ্যালো, এল এল ও, হ্যালো, দিয়ে এখানে কিছু না দিয়ে, হ্যাঁ হ্যালো, হাউ আর ইউ, এইচ ও ডাব্লিউ, হাউ, আর, হ্যাঁ আর ইয়ার, ওয়াই ও ইউ, ইউ। এখানেও দেখো মিস্টেক, এই দেখো হাউ আর ইউ, তাহলে হ্যালো, হ্যালোর পরে দেখো বিশেষসূচক চিহ্ন দিয়েছি, কিন্তু এটা দেওয়ার তুমি দাওনি। এবার আমি লিখলাম এইচ ই এল এল ও ডাব্লিউ, হ্যালো, হ্যালো, দিয়ে বিশেষসূচক চিহ্ন দিলাম, এক্সক্লেমেশন মার্ক দিলাম, হাউ, এইচ ও ডাব্লিউ, হাউ, হ্যাঁ হাউ, এ, হ্যালো, হাউ, আর এ আর ই আর, ওয়াই ও ইউ, ইউ দিয়ে একটা কোশ্চেন মার্ক দিলাম। এ দেখো হ্যালো, হাউ আর ইউ। হ্যাঁ, তাহলে এই যে একটা সেন্টেন্স লিখলাম, এটাও কিন্তু কি হচ্ছে, এইখানে কিন্তু সেই মার্কস গুলো ফলো করেছি, এটা ফলো করার পরে এটা কিন্তু কারেক্ট হয়ে গেছে। তাহলে দেখো আমরা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই দেখো এই জিনিসগুলো যদি আমরা ফলো না করি, তাহলে কিন্তু আমাদের মিস্টেকগুলো হতেই থাকবে। আর এই মিস্টেকগুলো যখনই হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের সমস্যা এসে যাবে, অর্থাৎ নাম্বারটা কমে যাবে। তাই আমি বলবো পরীক্ষার আগে যে ক্লাসে পড়ো, আমি এখানে মেনশন করেছি যে 7 থেকে 8 পর্যন্ত। তো 7 থেকে 8 পর্যন্ত আমরা বেশ ছোট, কারণ হচ্ছে আমরা সবে 6 পাস করে ইংরেজি একটু একটু শিখেছি, উঠে তারপরে 7-এ গেছি, 7-এ মোটামুটি একটু শিখেছি, তারপরে 8 উঠেছি, 8-এ উঠে গিয়ে আমাদের গ্রামারটা পুরো পড়ে গেছে। 7 থেকে তো পড়েছেই, 8-এ গিয়ে আমরা পুরো গ্রামারের মধ্যে ডুবে গেছি, কারণ গ্রামার ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারবো না, অর্থাৎ গ্রামার ছাড়া আমরা অচল। তাই আমি বলবো যে 7-এ যারা পড়ছো তারা তো দেখবেই, আর যারা 8-এ পড়ছো তাদের জন্যও কিন্তু প্রয়োজন। আবার এটা আমি ধরে নিতে পারি যে আমরা উঁচু ক্লাস পড়ি, 9-10-এ পড়ি বা 11-12-এ পড়ি, আমাদের কিন্তু এই মিস্টেকটা কিন্তু হয়েই যায়। তাই আমি মেনশন করেছি মেইনলি 7 আর 8-এর জন্য। তার নিচু ক্লাসে ওরা এতটা কিছু বুঝে উঠতে পারেনি, ওরা কিন্তু এখনো সেন্টেন্সের প্যাটার্নগুলো, সেন্টেন্স কি, এর মধ্যে কি না হলে সেন্টেন্স হবে না, এই ধরনের কোনো কিছু কিন্তু তাদের মধ্যে এখনো ফুলফিল ধারণা আসেনি। এই ফুলফিল ধারণা আসেনি বলে তাদের পক্ষে এটা দেওয়া কিন্তু একটা কঠিন হয়ে যাবে, কারণ তারা এটা বোঝেই না। সাবজেক্ট প্রেডিকেট আমরা ছোটবেলায় বুঝিনি যে সাবজেক্ট প্রেডিকেট কি, কোথা থেকে আসছে, সেন্টেন্স কি হচ্ছে, ওয়ার্ড কি হচ্ছে, ওয়ার্ডের মধ্যে কি না থাকলে ওয়ার্ড হচ্ছে না, আবার সেন্টেন্সের মধ্যে কি না থাকলে সেন্টেন্স হচ্ছে না। এইগুলো কিন্তু আমাদের মধ্যে একটু ছিল, ভীতি ছিল, কিন্তু তাদের মধ্যেও আছে। তাই আমি বলবো যে 7 থেকে 8 পর্যন্ত যারা আছে তাদের পক্ষে খুব দরকারি। আর তারপরে 8, 9, 10 যারা পড়ছো তাদের জন্য কিন্তু এটা দরকার। তারা ভাবছো যে এটা কিন্তু আমাদের মিস্টেক হয় না, আমাদের এসব কোনো ভুলই হয় না, কিন্তু আমি বলবো যে আমাদের যেমন হয় তোমাদেরও হবে, এদেরও হয়, তোমাদের হবে, এবার আমাদেরও হয়, আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি। দেখা গেলো জায়গার নামটা কি করেছে, একটা স্মল লেটারে লিখে দিয়েছি। আমি আমার নিজের নামে লিখতে গিয়ে যখন যদি কোনো সময় ভুল করে ফেলি, হ্যাঁ যে আমি এখানে নিজের নাম লিখতে গেলাম, লিখতে গিয়ে দেখলাম যে আমার নামে একটা জায়গায় ভুল হয়ে গেছে। এবার কোনো একটা সেন্টেন্স লিখতে গেলাম, সেন্টেন্স লিখতে গিয়ে সেটা দেখি ভুল হয়ে গেছে, আমাদেরও মিস্টেক হয়। তাই আমি বলবো যে এই মিস্টেকগুলো কিন্তু আমাদের কাটিয়ে উঠতেই হবে, তা না হলে কিন্তু আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না, এবং সেন্টেন্স গঠন ঠিকঠাক না করতে পারলে বা ফিচার্সগুলো যদি না পালন করি, তাহলে কি হবে, সেন্টেন্স হবে না। তাই আমাদের এই সেন্টেন্সগুলো ফলো করতে হবে। কি না, এভরি সেন্টেন্স begin with capital letter, ends with a full stop, question mark or exclamation mark. In sentence every proper noun always begin with capital letter. এটা কিন্তু ফলো করতেই হবে, এটা মেনশন করতে হবে, যে কোনো সেন্টেন্স লিখতে গেলেই কিন্তু
আমাদের এটা ফলো করতেই হবে। যেমন আমি যদি এরকম একটা উদাহরণ দিই, যে বড় করে উদাহরণ দিয়ে দিই, যে এখানে লিখলাম যে এই জায়গাটায় লিখি যে আরেকটা স্টার দিয়ে লিখলাম রবীন্দ্রনাথ। হ্যাঁ, এই যে RAVINDRA রবীন্দ্র, NATH নাথ, টেগর। হ্যাঁ, TAGORE টেগর, ইজ AGREAT গ্রেট, POET পোয়েট। এই যে দেখো রবীন্দ্রনাথ টেগর, হ্যাঁ রবীন্দ্রনাথ টেগর, হ্যাঁ ইজ এ গ্রেট পোয়েট বা ওয়াজ এ গ্রেট পোয়েট করে হয় রবীন্দ্রনাথ ঠাকুর মহান কবি, আর না হলে যদি আমি ওয়াজ এ দিই তাহলে আরো ভালো, ওয়াজ এ ছিলেন, WAS এটা দিলেও হবে। হ্যাঁ, ইজে হয় রবীন্দ্রনাথ ঠাকুর হন মহান কবি, আর রবীন্দ্রনাথ ঠাকুর মহান কবি ছিলেন, দুটো পার্থক্যটা বুঝেই গেছি। তো এই যে আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুর লিখলাম, এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক আছে, কিন্তু আমি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রপার নাম, এই রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি, যিনি নাকি বিশ্ববরেণ্য বিশ্বকবির আখ্যা পেয়েছিলেন, সেই হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ ঠাকুর মুখ ভর্তি দাড়ি এবং বয়স্ক, আমরা দেখলেই রবীন্দ্রনাথ ঠাকুর ছবি দেখলেই আমরা চিনে যাই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি, যে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ, RAVINDRA রবীন্দ্র, NATH নাথ, টেগর, TAGOR, হ্যাঁ RE টেগর, ওয়াজ, ওয়াজ, AGREAT গ্রেট, POET পোয়েট। এই যে সেন্টেন্স লিখে দিলাম, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, আর আমি যে লিখেছিলাম আগে এটা কিন্তু মিস্টেক আছেই। তো এই ধরনের আমি রবীন্দ্রনাথ টেগর দেখো লিখে রবীন্দ্রনাথ টেগরে দিয়ে লিখে দিলাম, একটা মামুলি ভাবে লিখে দিলাম, কিন্তু আমার ওইখানে মিস্টেক হয়ে থাকলো, আমি এই নম্বরটা কম পেয়ে গেলাম। তাই আমি বলবো যারা 7 থেকে 8-এ পড়ছো তারা, আর যারা 8 থেকে উঁচু ক্লাসে পড়ছো তারা, এবং ছোটরা যারা দেখছো তারাও কিন্তু এটা শিখে যাবে, কারণ ছোটদেরও দরকার, ছোটদের কিন্তু এই ক্লাসে আসলেই কিন্তু সেন্টেন্স প্যাটার্ন চলে আসবে। আর আমি এখানে একটা বলে গিয়েছি যে এই যে ইজ রোজ রেড, এই আলোচনাটা কিন্তু আমি সেকেন্ড ভিডিওতে করব, কি এই যে এটা হচ্ছে এটা শব্দগুচ্ছ, তো এই শব্দগুচ্ছ মিলে একটা কমপ্লিট সেন্স দিয়েছে, সেন্টেন্স হয়েছে, কিন্তু এটা সেন্টেন্স হয়নি, এটা তাহলে কি হয়েছে এইটা পরের ভিডিওতে আমি তোমাদের সাথে দেখাবো, কারণ সেটা খুব শীঘ্রই। তাহলে দেখো আমরা সবাই বুঝে গেলাম যে সেন্টেন্স লিখতে গেলে কি কি ফিচার্স গুলো ফলো করতে হয়, এই ফিচার্স গুলো ছাড়া কিন্তু আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না, অর্থাৎ সেন্টেন্স গঠন করা আমাদের একেবারে বৃথা হয়ে যাবে। তাই আমি বলবো এই ভিডিওটি সকলে দেখবে, আর আমার এই ভিডিওটি আজকে কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে পরে, তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও জানতে পারবে, আর আমিও কি হবো, আমিও ভীষণভাবে মোটিভেটেড হবো, এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।